সব ফ্রেন্ডদের বাসায় খবর নিলাম, কিন্তু কেউ আবিরের কোথাও খোঁজ জানে না। তবে একটা ফ্রেন্ড বলল 3 দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল। কথায় কথায় আবির জানায় অনেক বড় লোক একটা মেয়ের টিউশনি পেয়েছে, সে মাসে 15,000 টাকা বেতন, তাই বাবার কাছ থেকে আর ভিক্ষা চাওয়া লাগবে না হাত খরচের জন্য। আমি অনেকটা শকড হয়ে গেলাম এটা শুনে। তার মানে আবির আমার আগে রিশফার টিউশনিটা পেয়েছিল, তাহলে সে আমাকে দিয়ে দিল কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাবো না। সেদিন বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। আমাদের বাসায় যেতে হলে একটা বাস ঝাড়ের পানি দিয়ে যেতে হয়। যখন আমি বাস চারটা অতিক্রম করলাম, তখনই পকেট থেকে ফোনটা বেজে উঠলো। ফোন বের করে দেখলাম আবির কল দিয়েছে। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলাম আর বললাম, কিরে শালা তুই কই? আজকে সারাদিন ধরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের জুতা ক্ষয় করে ফেলছি। ওপাশ থেকে আবির বলল, পিছনে তাকা একবার। আবিরের মতো দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। আবির হাতের ইশারায় আমাকে ওপাশ থেকে যেতে বাধা দিল। আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক যেমন গতকাল রাতে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না। আমি বললাম, আবির তুই ঠিক আছস? এতদিন কইছিলি 3 দিন? আবির বলল, তুই আমাকে দেখোস নাই গতকাল? আমি তো তোকে আয়নায় দেখালাম। আমি এখন থেকে ওই আয়নার ভিতর থাকবো রে। বাইরের দুনিয়ায় আমার কাছে ভালো লাগে না। এসব কি বলতেছ? তুই পাগল হয়ে গেলি নাকি? আর তোর মুখ দেখাচ্ছিস না কেন? তুই কি নতুন বউ নাকি? আবির হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না। আমার এখন যেতে হবে। তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো, রিশফার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না, সেটা তোর জন্য ভালো হবে। এই বলে আবির চলে যাচ্ছে। আমি চেষ্টা করলাম আবিরের পিছনে যাওয়ার জন্য, কিন্তু আমার পা যেন নড়ছেই না। আবিরকে অনেকবার ডাকলাম, কিন্তু সে শুনলো না, অন্ধকারে মিলিয়ে গেল। তো গাইস, যদি এই ভিডিওর পার্ট 6 লাগে অবশ্যই কমেন্টে বলবেন, আর ভিডিওটা বেশি বেশি করে কপি লিংক করে দিবেন।